ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছ আলু দিয়ে আর পটল নিয়েছি একটা, সেটা দিয়ে করব। কিভাবে করছি রেসিপিটা দেখো। প্রত্যেকটা দিনে কিন্তু আমি ঘরোয়া একদম রান্না করি। তোমাদের প্রত্যেক দিনে যেই রান্না হয় সেই রান্নাই আমি দেখানোর চেষ্টা করি, যাতে শরীরও ভালো থাকে, হেলদিও হয়। হেলদি করারই আমি চেষ্টা করি। তেল আমি ভীষণই কম দিই। দেখতে থাকো রেসিপিটা, তোমাদের প্রত্যেক দিনের সুবিধা হবে, যাতে সেইভাবেই আমি রান্না করে তোমাদের দেখাচ্ছি। তেলটা গরম করে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু আর পটলটা নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরে আলুটা যখন 60% ভাজা হয়ে যাবে, তখন আমি চিংড়ি মাছটা দিচ্ছি। চিংড়ি মাছটা এই আলুর সাথে আমি ভেজে নেব। আর এই যে কেন আমি এইভাবে করছি দেখো, তাহলে কিন্তু তেলটাও কম লাগে। একবারে যদি জিনিসটা করো আর তুলে তুলে করলে কিন্তু তেলটাও বেশি লাগে। এতে কিন্তু রেগুলার খাওয়ার আমাদের একদমই উচিত না বেশি তেলে। দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, আলুটাও কিন্তু এর ফলে আরও কিছুটা সেদ্ধ হয়ে গেল ভাজতে ভাজতে। দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট। সেই পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু এবার আমি মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। তার ফলে কিছুটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে আর ধনের গুঁড়ো, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটা এলাচ থেতো করে দিলাম। এতে কিন্তু কোনো গরম মশলা পড়বে না, এতে একটা এলাচ দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে। রান্না করার সময় আমি কিছু কিছু টিপসও দিতে থাকি, তোমরা অবশ্যই ফলো করো, দেখবে ভীষণই ভালো হয় খেতে। মনেই হবে না তেল কমে রান্না করেছো। এলাচ আর তার সাথে একটু থেতো করে দিলাম লবঙ্গ। চিংড়ি মাছে এলাচ আর লবঙ্গর এই গরম মশলার মধ্যে এলাচ আর লবঙ্গর এই থেতো করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। ফলে চিংড়ি মাছের গন্ধটাও থাকে। অন্য কোনো গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে দিলাম হচ্ছে এবার জল। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভালো মতো যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। চিনিটা দেওয়ার পরে দেখো একদমই রেডি হয়ে গেল চিংড়ি মাছ আলু দিয়ে রসা। থ্যাংক ইউ।